আমাদের পররাষ্ট্রমন্ত্রীর সাথে ওয়াশিংটনে মার্কিন হচ্ছে এনার্জি মিনিস্টারের একটা ফ্রুটফুল বৈঠক হয়েছে এবং সেখানে আমাদের এই অ্যাপিলটা তারা অত্যন্ত ইতিবাচকভাবে তারা বিবেচনা করবেন বলেছেন। অফিসিয়ালি আমরা এখনো পর্যন্ত কোনো ডিক্লারেশন পাইনি, বাট উই আর অপটিমিস্টিক। আমরা আশাবাদী এখানে আমরা একটা ইতিবাচক সিদ্ধান্ত আমরা পাবো ইনশাআল্লাহ। প্রধানমন্ত্রী, একটা বিষয় আপনি বলছেন 3 মাসের মজুদ আছে, আমরা গণমাধ্যম বলছি যে পেট্রোল অবদান আসলে সরকারের কাছে আছে, একদিকে বলছেন 3 মাসের মজুদ আছে। আমরা পেট্রোল পাম্পের সামনে যে দীর্ঘ সারি, এটা সরকারকে আমার কাছে 3 মাসের মজুদ আছে, দ্যাট ডাজন্ট মিন আমি এটা 1 মাসে শেষ করে ফেলবো। এটা তো আমরা জানি যে স্ট্যান্ডার্ড চাহিদাটা কতটুকু, যৌক্তিক চাহিদাটা কতটুকু, তাই না? এটা তো এই সময় হচ্ছে সাশ্রয়ী হওয়ার, এর সময়টা হচ্ছে দায়িত্বশীল হওয়ার। আমি যদি সাশ্রয়ী না হয় তাহলে আমি একটা দায়িত্ব জ্ঞানহীন আচরণ করব। ব্যাপারটা তো এইটা, জনগণের ভোটে নির্বাচিত সরকার নিশ্চয় একটা দায়িত্ব জ্ঞানের আচরণ করতে পারে না, কারণ সরকার যদি দায়িত্ব জ্ঞানের আচরণ করে দিন শেষে জনগণ বিপদে পড়বে। এই লম্বা সারি দীর্ঘ দিন শেষে কিন্তু আপনাদের সমালোচনায় ফেলে দিচ্ছে। হ্যাঁ, এটা আপনি একভাবে যদি মনে করেন সমালোচনায় ফেলে দিচ্ছে, আরেকভাবে যদি আপনি ইভ্যালুয়েট করেন, আপনারাই বলছেন যে এই লাইন অস্বাভাবিক লাইন, এবং যখন দেখা যাচ্ছে জেলা পর্যায়ে এমনি রুটিনলি আইন শৃঙ্খলা বাহিনী যখন মোটরসাইকেলের কাগজপত্র চেক করছে তখন রাতারাতি এই লাইন হাওয়া হয়ে যাচ্ছে, লাইন ছোট হয়ে যাচ্ছে। এবং আপনাদের মাধ্যমেই তো আমরা জানছি এই কিছু কিছু অসাধু বাইকাররা এগুলো আপনার হচ্ছে মোটরসাইকেলের ট্যাঙ্কি ফুল করে নিয়ে যাচ্ছে, আবার আরেক জায়গায় বিক্রি করে দিচ্ছে। শোনেন, কিছু ঘটনা যদি না ঘটে তাহলে অন অ্যান এভারেজ প্রতিদিন 50,000 লিটারের ঊর্ধ্বে কিভাবে আপনি উদ্ধার করছেন? এখন পর্যন্ত প্রায় 4 লক্ষ লিটার জ্বালানি তেল আমরা উদ্ধার করেছি বিভিন্ন মাধ্যমে। এটা তো আপনাদের মাধ্যমেই আমরা পেয়েছি। মন্ত্রী, আমরা তো লাস্টে এসেছি, আপনি যদি এক কথায় দর্শকদেরকে একটা মেসেজ দেন আপনার কাছে কি আছে, আর আতঙ্কিত না। আমি একটা কথা বলি, আমি যেটা বলবার খুব স্পষ্ট করে বলেছি, একই প্রশ্ন বারংবার করলে আমি একটা না অন্যদের কাছ থেকে নিয়ে নেবেন। একই প্রশ্ন বারংবার করলে আর আমি যদি বারংবার বলি, এটা প্রকৃত চিত্র পাল্টাবে না। কথা খুব সিম্পল, আমরা খুব স্পষ্ট করে বলেছি এপ্রিল মাসের জ্বালানি যে চাহিদা রয়েছে, সেটা ডিজেল বলেন, সেটা পেট্রোল বলেন, সেটা অকটেন বলেন, সেটা এলএনজি বলেন, সেটা এলপিজি বলেন, সেটা জেট ফুয়েল বলেন, যেটা ফার্নেস অয়েল বলেন, আমরা এই চাহিদা পূরণের সকল প্রস্তুতি আমাদের রয়েছে এবং ইট ইজ রেডি অ্যাট আওয়ার এন্ড ইনশাল্লাহ। এবং আমরা 3 মাসের জ্বালানি সংরক্ষণের যে নীতি নিয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে, সেক্ষেত্রে আমরা পেট্রোল এবং অকটেনের ক্ষেত্রে আমরা ইতোমধ্যে সেই প্রস্তুতি সম্পন্ন করেছি। ডিজেলের ব্যাপারে আমাদের প্রক্রিয়া চলছে, কারণ ডিজেলের শুধুমাত্র আনলেই তো হবে না, তার স্টোরেজ ক্যাপাসিটিও বাড়াতে হবে। সেটার জন্য আমরা প্যারালালি কাজ করছি। এবং যেটা সুসংবাদ, সেটা হচ্ছে দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ আমাদের কাছে একটা অ্যাপিল করেছিল, আমরা যেন অ্যাটলিস্ট সন্ধ্যা 7টা পর্যন্ত দোকান খোলা রাখার তাদেরকে সুযোগ দিই। যদিও ক্যাবিনেট মিটিংয়ে সন্ধ্যা 6টা পর্যন্ত দোকান খোলা রাখবার সিদ্ধান্ত হয়েছিল, কিন্তু পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী এই দোকান মালিক সমিতির আবেদন এবং অনুরোধ বিবেচনায় এটা আমরা পুনর্মূল্যায়ন করে সন্ধ্যা 7টা পর্যন্ত দোকান খোলা রাখার আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। অবশ্যই জরুরি সেবা যারা দেন তারা এর আওতার বাইরে থাকবে। আমি একই সাথে আমি সবাইকে বলবো, আমরা নিজ বাসা বাড়িতে, আমরা নিজ কর্মস্থলের জন্য আমরা বিদ্যুৎ সাশ্রয় হই, আমরা জ্বালানি সাশ্রয় আচরণ করি, তাহলে ইনশাল্লাহ আগামী দিনে চ্যালেঞ্জ মোকাবেলা আমাদের জন্য জাতি হিসেবে সহজ হবে। আমরা যাদের সাথে আমাদের যেটা সাপ্লাই চেনে যাদের সাথে কথা বলছি, আপনারা নিজেরা জানেন যে যারাদের সাথে আমরা চুক্তিবদ্ধ ছিল, বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় তারা অনেকেই ফোর্স মেজর ডিক্লেয়ার করেছে, যে কারণে আমাদেরকে নতুন সোর্স আমাদেরকে সার্চ করতে হয়েছে এবং আমরা বেশ কিছু ভালো সোর্স পেয়েছি। আমরা তাদেরকে অনেকেরই সাথেই আমরা চুক্তিবদ্ধ হয়েছি এবং যদি এটা বাস্তবায়ন হয় আমরা প্রয়োজনে তাদের কাছ থেকে আগামী 3 মাসের জন্য জ্বালানি সংগ্রহ করবার জন্য আমরা সকল প্রস্তুতি গ্রহণ করেছি। ডিজেল নিয়ে আমি কথাটা বলছি, যেহেতু অকটেন এবং পেট্রোল আমি বলেছি যে আনুমানিক 3 মাসের মতো প্রয়োজন আমরা কিন্তু নিশ্চিত করতে পেরেছি, অর্থাৎ আমাদের কাছে সেটা রেডি অ্যাট আওয়ার এন্ড। বাট আপনি নিজে বুঝবেন যে বাংলাদেশ তো বিচ্ছিন্ন কোনো দ্বীপ না, সারা পৃথিবী একটি প্রস্তুতি গ্রহণ করছে তার মতো করে। উন্নত রাষ্ট্র কিন্তু তার মতো করে প্রস্তুতি গ্রহণ করছে, আমরা দেখছি পাশ্চাত্যর জায়গাগুলোতেও তার প্রস্তুতি গ্রহণ করছে বিদ্যুৎ এবং জ্বালানির ক্ষেত্রে। ন্যাচারালি আমরা কিন্তু সেই প্রস্তুতি দেরি করে হলেও আমাদের প্রস্তুতি নিতে হচ্ছে। কিছু জায়গায় কৃষকেরা ডিজেল পেতে কিছু জায়গায় সমস্যা সম্মুখীন হচ্ছে। আমরা এ ব্যাপারে
অত্যন্ত সতর্ক। আমরা যখনই যেই জায়গাটাতে এটা আমাদের নলেজে আসছে, ইনস্ট্যান্টলি সংশ্লিষ্ট জেলা প্রশাসকের সাথে আমরা কথা বলছি, সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলছি। আজকেও জেলা প্রশাসকদেরকে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে, কোনোভাবেই কৃষক যেন তার প্রয়োজনীয় ডিজেল পাওয়া থেকে বঞ্চিত না হয়, এটা নিশ্চিত করতে হবে। এটা জেলা প্রশাসকরা আমরা বলেছি, এবং বিপিসি, পদ্মা, মেঘনা, যমুনা যে অয়েল কোম্পানি তাদের এমডিদেরকে অ্যাকর্ডিংলি এটা করা হচ্ছে। কোনোভাবেই এটা হবে না।